হ্যালো বন্ধুরা, লোকনাথ বাবার পুজো উপলক্ষে আজকে পাশের এক জায়গায় নেমন্তন্ন ছিল বাড়ির আশেপাশেই। তো আমি, রানু পিসি আর মামুনি তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম একদম বাড়ির পাশেই। আর এই যে যাচ্ছিলাম সেই বাড়িতে, যে বাড়িতে পুজো ছিল। এই যে আমরা ঢুকে পড়েছিলাম বাড়ির ভিতরে। আর এই যে দেখো, যে দাদা দাঁড়িয়ে রয়েছে, দাদাভাই, এই দাদাভাইদেরই পুজো ছিল। তো আমরা এক এক করে এগিয়ে গেলাম। আর দোতলায় হচ্ছিল লোকনাথ বাবার এই পুজোটা। দেখো বন্ধুরা, কি দারুণ সাজিয়েছে, তাই না? এই লোকনাথ বাবার পুজো উপলক্ষে এখানে আবার গান বাজনারও অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা ওখানে একটু বসে একটু সময় কাটিয়ে চলে গেলাম ওপরে প্রসাদের জায়গায়, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমাদেরকে বারবার করেই বলা হচ্ছিল যে অনেক রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে নেওয়ার জন্য। তো সেই জন্য আমরা প্রসাদ খেতে চলে গেলাম। আর এখানে দিয়ে দিয়েছিল থালা, তারপরে চলে এলো গ্লাস, তারপরে চলে এলো গ্লাসে জল। তো এক এক করে খাবার আসছিল। প্রথমেই চলে এলো খিচুড়ি। খিচুড়িটা কিন্তু দারুণ করেছিল বন্ধুরা। বাদাম, ছোলা, ঘি, নানান রকমের উপকরণ দিয়ে দারুণ সুন্দর করেছিল। তবে একটা মজার ব্যাপার, খিচুড়ির আগে তরকারি চলে এসেছিলো আমাদের কাছে। তো যাই হোক, তরকারিটাও খুব সুন্দর করেছিল। একটা লাবড়ার তরকারি, তবে তাতে কাবলি ছোলা ঠোলা দিয়ে করেছিল, খুব সুন্দর করেছিল। তো তারপরে চলে এলো চাটনি, একে একে পাঁপড়, আর তারপরে এলো দরবেশ। বন্ধুরা, খাবার নিয়ে তো আর কোনো কিছুই বলার নেই পুজোর বাড়িতে। তবুও বলবো, প্রত্যেকটা খাবার অনবদ্য খেতে হয়েছিল। আর লাস্টে পাঁপড় দিয়ে চাটনিটা কিন্তু সত্যিই দারুণ লাগছিল খেতে। আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, কত পাখা লাগিয়েছে, মানুষের কোনো কষ্টই হবে না খেতে। তো যাই হোক, আমি আর মামুনি যেহেতু গিয়েছিলাম, সেহেতু ওরা আমাদেরকে একটা পার্সেলও দিয়ে দিয়েছিল বাড়িতে একটু প্রসাদ নিয়ে আসার জন্য। আর এই প্রসাদ নিয়ে সবার সাথে দেখা করে চলে